মা তুমি চিন্তা করো না তো, সবকিছু আবার নতুন করে শুরু করো। কেমনে নতুন করে আবার শুরু করবি? সবাই টাকা দিয়ে দিলে তোর কাছে কি থাকবে? মাইস পাড়ার খামারটাও তো তুই তো দুলা ভাইরে দিয়ে দিছিস। আমি যখন নতুন করে শুরু করছিলাম আমার কি আছিল কও? সবকিছু আমি শূন্য থেকে শুরু করি। শূন্য থেকে কোনো কিছু শুরু হয় না রাখাল। আপনি? হ্যাঁ আমি হয়তো তোমাকে ভালো মতো বোঝাতে পারি, বা তুমি হয়তো আমার কথা ভালো মতো বুঝতে পারোনি, তাই আমি আবার আসলাম তোমাকে বোঝাতে। তুমি আমার প্রপোজালটা ভেবে দেখতে পারো। আমি আসলে তোমার বিজনেসে ইনভেস্ট করতে চাই। কি কইতেছে দিলে মা তুমি? চাচি, আমি ঠিকই বলছি। আমি আপনার ছেলের পুরনো পার্টনার সব টাকা ফিরিয়ে দিব। আমি হব নতুন বিজনেস পার্টনার। প্লিজ চাচি, আপনার ছেলেকে একটু বুঝান। আমরা পার্টনার হিসেবে খুব ভালো হব। আমি তাহলে আসি চাচি। শোন, যা কর্ম চোখ কান খোলা রেখা করতে হবে। কারো লগে মনে করে যে ব্যক্তিগত বিরোধ সৃষ্টি করা যাবে না। কই গেল? কি আপা? হ্যাঁ, কি হয়েছে আপনার? আমার ভূত উনি রে কালকে রাইতে থেকে বাড়িতে আয় নাই গো ভাই। ও ভাই, তোমরা আমার পুতেরে দেখছো? হায় হায়, কি কোন আপা? কেউ ঘুম করে হালাই নাই তো? না, আমার পুতেরে কে গুম করব? হ্যাঁ, সম্পত্তির লেগা মানুষ কত কিছু করে। আচ্ছা আপা, আপনার লগে কারো সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা নাই তো? না, এরকম কিছু তো নাই। কিন্তু আমরা তো শুনলাম গতকালকে নাকি ওই আপনার ভাই দোকানের কাছে নাকি ওই সম্পত্তির বাক চাইতে গেছেন। কি কইতে চাও তোমরা? আপা খোকন করে নাই তো এই কাজ? বলো গো, তোমরা এগুলা কি কইতেছো? ও মা, হ্যাঁ, সম্পত্তির লেগা মানুষ আপন বাইরে খুন করে ফেলে। আর মনের তৈল খোকনের বাগই না। ও মা, তুমি কই আছো গো? আমার ভাই হইয়া কেন? আয়, কত কিছু দেখলাম। ও মা, আমার মরির কই? আল্লাহ গো! আপা কি হইছে? কি হইছে? দরদ দেয়া জিগাইতেছস? আপন মইনের সম্পত্তির ভাগটা অন্য কুদিকা বাইকনারে অপহরণ করছস। আমার পুতে কই গেল মা? পাগলের মতো এসব কি কইতেছস? পাগলের মতো কইতাছি। ও মা, তোমার পুতেরও খাও না, আমার পুতের আইনারি তো আমাকে সম্পত্তির ভাগ লাগবো না। ও ভাই, আমার পোলারে কি করছো? মাইরা ফালাস নাই তো নাকি আমার করে ডর দেওয়ানের লেগে আমার পুতের অপহরণ করছো? আরে আপা তুই কি পাগল হয়ে গেছিস? মনে কি হইছে? মনিরের কি হয়েছে তুই জানোস না? কালকে রাইতে থেকে মনির ঘরে আয় নাই, আমার পোলারে কি হইব? আমার পোলারে আইন না দাও, আমার পোলারে আইন না দাও। তুই না আসলে পাগল হয়ে গেছস। তুই তোর ভাইরে এমন কথা কইতে পারলি? আমি একলা কম গানা গ্রামের মাইসের দিকে কথা কইতাছে। সারা গ্রামের কোন মানুষে কইতেছে? ওই যে এই হারুন, নজিরারা সবাই কইতাছে যে কখন মা আমার সম্পত্তি না দেওয়ার লেগে আমার পোলার অপহরণ করছে। তুই না সত্যি সত্যি পাগল হয়ে গেছিস। তুই জানোস না আর অন্য যে এগুলো তোর ভাইয়ের পুরানা শত্রু। জামাই কই? এই তো গন্ধে গেছে মাল আনতে কালকে রাইতে ওনে বুদ্ধ বাড়িতে হয় না। ও মা, আমার পোলারে এখন কে খুঁজবো? এ খুঁজবো আবার তোর ভাই খুঁজে আনবো। ভাই খুঁজবো? ও মা, আমার পোলারে কই? আমার পোলার কই গেল? আয় তো ঠান্ডা একটু বয় দিয়েছে তো খোকন, ঠিকই দেখবি গিয়ে নিয়ে আইতেছে। তুই যা, তুই তো একটা ফিরে যাইতেছ। আমার মনির কালকে থেকে ঘরে নাই গো মা। আরে শান্ত হ, গেছে তো তোর ভাই। বিষয়টা নিজ চোখে দেখছস? হ্যাঁ ভাই, এটাই আমাকে একটা বড় কামে দিবে। মনির কই?
ওরে জলদি বাইর করে দেন, নাইলে আপনাকে মজুমদার বাড়ির এই 100 বছরের ইতিহাস একদম জ্বলাইয়া পোড়ায় ছাই ফেলে ফেলাম। কিরে খোকন, তুই কি পাগল হয়ে গেছস? তুই কার সামনে দাঁড়ায় কি কইতাছস? কোনো কিছু বুঝতাছস তুই? এই থাম, কইতে দে, আরে কইতে দে। ক খোকন, কি কইতাছিলি আরেকবার ক। আমি খুব ভালো করেই জানি আমার ভাগিনা মনির যে আপনারাই অপহরণ করছেন, এক্ষুনি হারে বাইর করে দেন। কিন্তু আমরা তো শুনছি এর উল্টা ঘটনা, তাই না রে নজির? হ ভাই, একটু আগে মনিরের মা এসেছিল মুকুন্দার বাড়ি। আমরা তো শুনলাম তোর বোন মানে মনিরের মা কয়ে কয়ে বেড়াইতাছে তুই নাকি হার পলারে গুম করছো সম্পত্তি দেওয়ার ডরে। অসম্ভব, আমার বইন এটা করতে পারে না। এই কথাগুলি তুই তোর বইনেরই গিয়া বোঝা। যাইতেছি, তো যাওনের আগে আপনারাও কুইয়া যাই। আমার বাপ দাদা ছিল আপনাকে বাড়ির চাকর, এর লেগে আপনার সম্মানও করছি, কিন্তু বিনিময়ে আপনি আমার চাকরের পুত চাকরের নাতি বইলে সারা জীবন অপমান করছেন। আমি যাতে বড় না হইতে পারি এর লেগে আপনি একের পর এক ষড়যন্ত্র করছেন। পাকলে কয় কি? আমি যদি পাগল হই আপনারা কেউ আমার হাত থেকে রেহাই পাইবেন না, কেউ না। শোন, দুনিয়ার সব দরজাও যদি তোর লেগা বন্ধ হয়ে যায়, একটা কথা মনে রাখিস, এই মজুমদার বাড়ির গোয়াল ঘরের দরজা তোর লেগা সব সময় খোলা। আইসা রাখালের কামে লাইগা যাবি। কোথায় যাচ্ছ? দেখেন, আমি আপনার সাথে কথা কইতে পারব না। আমি এমনি খুব ঝামেলার মধ্যে আছি। কি হয়েছে আমাকে বলো। আমার ভাগনা মনিরকে কাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। মনিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না? কি বলছে এইসব? আচ্ছা আমিও তোমার সাথে যাই, চলো চলো, এত ভেবো না, চলো যাও। ও আল্লাহ, আমার পুতের তো এখনো কোনো খবর নাই মা। আরে জানারা মা একটু শান্ত হ। হুকুম তো গেছে, তোর পুত্রে খুঁজে নিয়ে আসবো। শান্ত হ তো। ওয়াই টু আই ব কেমনে শান্ত হবো? ও মা, আমার খোকন আমি কারণ আমি তোমার খোকন তো আমার বলা হয় তুই জানতে পারে না এখনো পর্যন্ত। ও মা, মনিরের বাপরে দেওয়া না পর্যন্ত কেউ খবর দিল না, আইলো না। মনিরের বাপরে কেমনে খবর দিব? আচ্ছা আচ্ছা রাজু, শোনা যা তো, মনির বাপকে একটু ডেকে নিয়ে আয়, খুঁজে যা যা যা। মা আমি যাই লোকে, মা আমি যাই, আমার পুতের তো কোনো খবর নাই। আল্লাহ গো, আরে একটু শান্ত আল্লাহ রে ডাক। ও মা, আমার পোলার তো কোনো খবর নাই মা। আরে গেছে তো খোকনে। কাকি, মনিরে দেখছেন? না বাবা, দেখি না। ভাই, ম্যাম সাহেবা ওই রাখালের বাইকে কইরা পুরা গ্রামে মনিরে খুঁজা বেড়াইতেছে। তাহলে তোরাও রটায়া দে। আপন মামা ভাগিনারে সম্পত্তি দেওয়ার ডরে গায়েব করে ফেলাইছে, কথাটা সবার কানে কানে পৌঁছায়া দে। খোকন ভাই, খান খান খান। সম্পত্তির লাগে আপন বাগনের অপহরণ করলেন? আপনি জানতো এখান থেকে? তোমার বোনের একটা মাত্র পোলা, বুঝছো? তোমার বোনের বুকটা খালি করো না, নাহলে কিন্তু জ্বলে পুরে মরে যাবে গা। খোকন, সবাই তোমার বিরুদ্ধে গেলেও আমি জানি তুমি সঠিক। আমি আছি তোমার। ম্যাম সাহেব, তাড়াতাড়ি আমার গুলোকে বাড়ি চলেন, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবো।
কি ঝামেলা হবে? মেম সাহেব এটা গ্রাম, এখানে এইভাবে চলাফেরা করা যায় না, আপনি বাইক থেকে নামেন। ঝামেলা হবে তোমাদের, সামনে থেকে সরো। খোকন, তুমি বাইক স্টার্ট দাও। এবার তো শুধু বাজি না গেছে, এরপরে বইনে যাবে, মা যাবে। কি করলি তুই? এই কি করলি তুই? মনে রয়েছে কি করলি তুই? কি মনে হয় তার নাই তো কিন্তু খারাপ হয়ে যাইবো। আরে ছাড়ো, কি করতেছো তুমি এসব? এই তোমরা কি বললে? তার মানে তোমরা জানো মনির কোথায় আছে, তাই না? আমি কেন, গ্রামের হক করে জানে মনিরে কে তুলে নিয়ে গেছে। মনিরের বাপ মা তো আবার কইতাছে মনিরের নাকি সম্পত্তির লোভে খোকনে গুম করছে। এই কি বলছো তোমরা? তোমরা কি পাগল হয়ে গেছো? সারা অঞ্চলে যাই না গেছে, সম্পত্তি বাগ দেওয়ার দরে আপন মামা তার নিজের বাগনারে গুম করে লাইছে। বড় আফসোস, আপন মামার কাছে বাগিনা নিরাপদ না। ব্যাপারে পাইছো গরু একটা মাখন, বুঝছো? খাওয়াইছিল গরু রে আজকে? আচ্ছা। দুলা ভাই, আপনি কি করতেছেন? আরে কি করম, এই গরুটারে বেচে দিতেছি। গরু বেচতেছেন মানে? আরে আমি তো আমার ভাগনারে দিছিলাম এই খামারটা ব্যবসা করার লাইগা, আপনি গরু বেচতেছেন কেন? আরে বাবা, খামারও না আমার যা খুশি আমি তাই করু। আপনি মানুষ দুলা ভাই। আরে আপনার পোলারে কাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না, আর আপনি এসে গরু বেচতেছেন। আমার পরে কি হয়েছে? মনি কই? কাল রাত থেকে মনে খুঁজে পাওয়া যাইতেছে না, আমি পাগলের মতো খুঁজে বাড়াইতেছি ওরে। মনি আইছে কই? কি করছো মনি রে? আমার একমাত্র পোলা মুখের মনি, বাবা মনি। এই যা যা এখান থেকে, ওর ভিতরে নিতে বাইন্দা রাখে। এসব বিষয় নিয়ে কোনো টেনশন করবেন না। ভাইয়া, মজুম তুমি মনিরকে কিডন্যাপ করে কোথায় রেখেছো? কি পরে কথা হবে। কার কথা বলছিস? আমি কার কথা বলছি তুমি খুব ভালো করেই জানো ভাইয়া। আমি ভালো ভালোই তোমাকে বলছি, তুমি প্লিজ বলো। আমি কিছুই জানি না। আমি কিন্তু এখন থানায় ফোন দিব। থানায় ফোন দিয়ে আমি বলবো আমার ভাই একটা ছেলেকে কিডন্যাপ করে লুকিয়ে রেখেছে। এশা, তোর প্রতি আমার যে ভালোবাসা আছে সেটাকে আমার দুর্বলতা ভাবিস না। না ভাইয়া, আমি তোমার অন্যায় কাজগুলোকে বাধা দিতে চাচ্ছি। আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি মনিরকে কোথায় লুকিয়ে রেখেছো আমাকে বলো। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার নাম কাউকে বলবো না। ঠিক আছে, আমি আব্বারে ফোন দিতেছি, আব্বারে বিষয়গুলো জানাই। আব্বা যা বলার বলবে। আসসালামু আলাইকুম। আব্বা, আব্বা ঈশা গ্রামে আইসা এগুলা কি শুরু করছে আপনি জানেন? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আব্বা। জি আব্বা। ঈশা, জি নে, আব্বা ফোনে কথা বলবে। আব্বা, ও কথা না বলে চলে গেল। জি আব্বা। আমার মনে হইতাছে তুমি বিপদে পড়বা। এই মজুমদারদের বিপদে ফেলানো অত সহজ না। অনেক বড় বড় জাহাজও কিন্তু ছোট্ট একটা ছিদ্রর কারণে ডুইবা যায়। কথাটা মনে রাখা মজুমদার। আল্লাহ গো, আমার পোলারে কই পাবো? মা, কই যাইতেছো তোমরা? জাহানারা ওর বাড়িতে যাইবে। তুই বাড়ি যেয়ে কি করবি? বাড়িতে তো কেউ নাই। আমি বাড়িতে যাইতেছি, কারণ আমার পোলা যদি বাড়িতে আমার না পাই আমার চইলা যায়। হন, তোর পোলা যদি আহে আগে আমার কাছে আইব। ও ভাই, তুই হাসা কথা কইতেছস? হাসা কইতাছি। বাইরে আমি তোরে কত উল্টা পাল্টা কথা কইছি,
আমাকে মাফ করে দিস। আমার মাথাটা গরম, মাথাটা ঠিক নেই, পোলাটারে খুঁজে পাই নাই। বাড়িতে যান। আগেই কইছিলাম এনি থাক, কথা তো শুনিস না। বাবা আমার পোলারে পাই না। আমি বিষয়গুলা বুঝি, আর বুঝি বইলেই আজকে আমি এইখানে। ভাই সাম্ভাল, আমার মনিরে গতকাল হেঁটে খুঁজে পাইতেছি না, তুমি একটা ব্যবস্থা করো ভাই। মনিরে কখন থেকে খুঁজে পেতেছেন না মাসুদ ভাই? গতকাল রাত থেকে। হিসাব তো মিল্লা যায়। কাল সকালে আপনি মনিরের মায়ের সম্পত্তির ভাগ চাইছেন খোকনের কাছে, রাইতের মধ্যে আপনার পোলা গায়ে। হ্যাঁ ভাই। তাহলে এক কাম করেন, থানায় যান, খোকনের নামে অপহরণের মামলা করেন, পুলিশই আপনার পোলারে খুঁজে বাইর করেন। কি কইলা? মামলা করুন খোকনের নামে? আরে মামলা যদি না করেন আপনার পোলারে পাইবেন কেমনি? না ভাই, এমনি তোমার কথা শুনা খোকনের কাছে জমি জমার ভাগ চাইতে গিয়া একটা ঝামেলার মধ্যে আছি। এখন যদি খোকনের নামে অপহরণের মামলা দিই, তাহলে আবার কোন ঝামেলায় পড়ি ভাই? আমার কথাই কইছেন, আপনার কোনো স্বার্থ ছিল না? ভাইরে আমি লোভ করছিলাম, দেখো যাওয়ার হয়েছে, দোষ আমি করছি, কিন্তু আমার পোলায় তো কোনো দোষ করে নাই। আরে বললাম না খোকনের নামে মামলা করেন, তাহলে দেখবেন আপনার পুত এমনিই ঘরে চলে গেছে। মল্লিক কাকা, খোকনের কাছ থেকে টাকাগুলো পাইছেন? বললেন না তো? পাইছি। কাকা, আমার সামনে দাঁড়ায় কেউ যদি মিথ্যা কথা বলে, আমি কিন্তু এটা বুঝতে পারি। বুঝছি, আপনার বিষয়টা আমি পরে দেব, জান আপনি। নাদের মহাজন, আপনারে যা কইছিলাম তার কি করছেন বলেন? খোকনের মারে আমি কড়া করে ধমক দিয়েছি। আরে ধমক দিলে তো হইব না, টাকার ব্যাপার, টাকাগুলি আদায় করতে হইব। আরে বাবাজি, সব কিছু তো একটা নিয়মকানুন আছে নাকি? ঠিক আছে, আপনিও যান, আপনার বিষয়টাও দেখুন। গ্রামের সবাই এখন খুব নিয়ম কানুন মানতাছে রে। আমিও দেখুন এরকম নিয়ম মাইনা কে কয়দিন চলতে পারে। বললি এখন কি করা যায় কত? আর ওই জামাল হারামির বাচ্চার লেগা স্বাধীনভাবে কিছুই করা যাবে না, কিছু করতে গেলেও বিপদে ফেলা দিবে। দেখো খুকুন একটা ভালো ভোলা, খুকুনটা আমরা অন্যায়ভাবে এটা কিছু করতে পারি না, একটা উপায় বের করতে হতো। ওই জামাল হারামির থেকে মুক্তি না পেলে আমরা কিছুই করতে পারব না। মামনি তুমি জায়গা কোথায় যাচ্ছেন আপনারা? এই তো আমরা একটু এড়িয়ে যাচ্ছি। হ্যাঁ মল্লি, বলে দাও, আরে মা জননীর জানার দরকার আছে। হ্যাঁ আসলে মামনি, তোমার ভাই জামাল আমাকে এইসব কাজ করে দিচ্ছে। আর আপনারা তার কথা একটা ভালো ছেলের সাথে এভাবে অন্যায় করছেন? আপনারা কি জানেন সে যদি আইনের আশ্রয় নেয় আপনারা কিছুই করতে পারবেন না? জামাল আমাদের ধমক দিয়ে কইছে খোকনের নামে অপহরণের মামলা দিতে, কিন্তু আমি জানি যে খোকন তার ভাইনার অপহরণ করে নাই। এই সব কিছুই আমার ভাইয়ের কারসাজি। আচ্ছা এখন আমরা কি করব বলো তো মা? আপনারা কোনোভাবেই অন্যায়ের পক্ষে যাবেন না। মামনি, এতদিন তো আমরা তোমার বাবার ডরে এই জামালের অত্যাচার মেনে নিছিলাম। মা বাবা এসবে কিছুই জানে না, তারপর আমি বাবার সাথে কথা বলে দেখব। আর আপনারা তো ভালো করেই জানেন বাবা কখনোই অন্যায়কে প্রশ্রয় দিবে না। কিন্তু জামাল যদি পরে? ভাই আর কিছুই করতে পারবেন। চিন্তা করে দাও মামনি, তোমার ভাই যে হিংস্র, একবার যদি জানে আমরা এইসব কাজ করছি তাইলে আমারও খুব খবর আছে। আমিও মজুমদার বাড়ির মেয়ে, আমি আপনাদের পক্ষে থাকবো যদি আপনারা ন্যায়ের পক্ষে থাকেন।
ঠিক আছে মামনি, আমরা ন্যায়ের পক্ষে থাকুন। মামনি, আমাকে আবার বিপদে ফেলা দিও না। না, আমি আছি আপনাদের সাথে, কিন্তু এখন আমাদের কাজ মনিকে খুঁজে বের করা। হ, ঠিক আছে। আচ্ছা, আপনারা তাহলে মনের বাবাকে নিয়ে মনিরকে খুঁজে বের করুন, বাকিটা আমি দেখছি। আচ্ছা। কি করবো মল্লিক, এই কাম জামাল করছে, কারণ ও চাইছিল খোকনটা খসাইতে। আমিও তাই কই। আমি চাই না গেছি তুই আমার ভাই না লুকে রাখছিস। তুই রাখছিস বাহির করে দে, নাইলে কিন্তু তোর আমি মাইনে খাওয়াবো। তাই নাকি? তোর মতন ফকির নির্বাচা এলাকার জমিদারের পুতেরে মারবো, আজ তাকে মার। না ভাই, মাইরো না, আমার স্বামীরে মাইরো না। আমার মনে হয় না ও তোমার ভাগিনার অপহরণ করছে। আপনি জানেন না ভাবি, এই জামাই আমার ভাইদের অপহরণ করছে। এটা যদি সত্যি প্রমাণ হয়ে থাকে, তুমি আমাকে যা শাস্তি দিবা আমরা মাথা পেতে নেব। তুমি এখন তাদের ছাইরা দাও। ঠিক আছে, আপনার কথায় আপনার স্বামীর আমি ছাইড়া দিলাম, কিন্তু একটা কথা কান খুলে আমি না রাখেন, আপনার স্বামীর বাহাদুরি শেষ। কই পালাইবেন, রাস্তা খুঁজে রাখেন। হারুন কই? ভাই ভাই বিশ্বাস কর, আমি কিছু জানি না ভাই। আমার ভাইগনার যদি কিছু হয়, তুই হারুন আর তোর বাপ জামাল, আমি কিন্তু কাউরে ছাড়ুন না। ভাই কসম, বিশ্বাস কর, আমি কিছু জানি না ভাই, বিশ্বাস কর। আমি কিন্তু তোরে মারিয়ে ফেলাবো। একটা উচিত শিক্ষা হওয়া দরকার। হ্যাঁ, একদম ঠিক কইছো। মার মার এটারে, দে এটারে। না 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 আব্বা, আব্বা আমার কথা বিশ্বাস করেন, এই সমস্ত কিছু মিথ্যা। আমি সবের কিচ্ছু জানি না, সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আব্বা, এটা কি করে সম্ভব? কি হয়েছে? আব্বাই পর্যন্ত আমার বিরুদ্ধে কথা কইতাছে। গ্রামের সবাই মিল্লা বোধ হয় আব্বার কাছে আমার নামে ভুলভাল ইনফরমেশন দিছে। আমি এসবের কিছুই জানি না। জানো জানো, তুমিও সব কিছু জানো বউ, তুমিও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। একবার খালি এই ঝামেলা থেকে বাইসা উঠি, কাউরে ছাড়ুম না, তোমারও ছাড়ুম না বউ। মজুমদার বাড়ির বউ হয়ে আসার পর থেকে আমি তোমার অনেক অন্যায় সহ্য করছি, কোনোদিন একটু প্রতিবাদও করি নাই। আর তুমি আমারে এত বড় অপবাদ দিতে পারলাম মজুমদার? আচ্ছা তাহলে ঠিক আছে, আজ থেকে সত্যি সত্যি আমি তোমার বিরুদ্ধে গেলাম। আমি তোমার লগে আর সংসার করুম না, আমি চইলা গেলাম। এটা তুমি কি কইলা বউ? চলে যাবা মানে? এই বিপদের মধ্যে তুমি আমারে ফালায়া চলে যাবা? আমি কোনো দিনও চিন্তা করি নাই তোমার রাইখা চইলা যাবো, কিন্তু আজ তুমি যা শুনাইলা এরপর। ঝুমুর, ঝুমুর আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে ঝুমুর।
কই কই যাস আমার পোলাই কই দেখ তারা আমার পোলা ফেলিস বাপ বাবা আব্বা তোমার কারণে আজকে আমি বিপদে পড়ছি। আমি কি করছি বাপ? এই মনে বাপ কেন মামা বাদ দেবো কেন? সবকিছু বাদ দেওয়া যায় না। আমার বাপে জামাল মজুমদারের কথা মতো তোমার কাছে সম্পত্তির ভাগ চাইছে। কি আবার তাও নাই? চাইছি কেন চাইছ বাবা? আমার মামাকে আমাদের কোনো কিছু কমতি রাখছে, যা চাইছিস তার আগে আগে দিচ্ছে। তুমি কেন সম্পত্তি পাচ্ছিস? বাবা লোভ করছি বাবা, লোভ করে করছি। আর তোমার এই লোভের সুযোগ নিয়ে জামাল মজুমদার আমারে বন্দি করে আমারে ফাঁসাইতে চাইছে। বাবা আমার ভুল হয়েছে, আমি ভুল করে ফেলাইছি। মনির বাদ দুলা ভাই ভুল বুঝতে পারছি। কি আর ভুল বুঝতে পারছি? আব্বা তুমি এখন আমার কাছে নফ চাইবা। এই মনির, তুই কিন্তু এবার বেশি বেশি করতাছো। আমি কিছু করলেই তো বেশি বেশি হয়ে যায়। এই মনির, এদিকে আয়। আয়। এখন আমরা জামাল মজুমদারের এক কামে এর বাড়ি খেরাও দিব। চলো সবাই, আমি যাইতাম না। আমি নিতাম না। চল আমার পোলার ওপর করছে। অনেক কিছু সহ্য করছি। আরে কি সহ্য করছো? তাই বলে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? ছাড়ো তুমি। এই দাঁড়াও, তুমি আটকাবা না, তুমি ছাড়ো আমারে। কই যাইবা তুমি? আমার এই বিপদে ফালায় তুমি কই যাইবা? এই ছোট বউ, তুমি কিছু বলো। ভাবি মনির অপহরণের প্রমাণ চাইছিলেন না? এই যে প্রমাণ। কিরে কত কা? জামাল ভাইয়ের হুকুমে আমরা মনির আটকে রাখছিলাম। সেই মজুমদার তুমি এত খারাপ? এইসব মিথ্যা কথা, কোনোটাই সত্য না। তুমি আর কোনো কথা কইও না। আমরা কিন্তু মনিরে মারি নেই, ঠিক মতনই খাওয়ান দিচ্ছি। ওই মনির বল না মামা। ভাই এখনো সময় আছে, তুমি সবার কাছে ক্ষমা চাও। এই মজুমদার জান দিব কিন্তু মান দিব না। ঠিক আছে, তাহলে মনির বাবা থানায় যাবে। মাসুদ ভাই আপনি সারা জীবন তুমি আমাকে উপর অনেক জোর খাটাইছো, নির্যাতন করছো, শেষমেশ আমার পোলাটারও তুমি অপহরণ করলা। আমরা আপনার নামে মামলা করব। এটা আমার লোকে যা করছে এর কোনো ক্ষমা না। জামাল, তুইও আমাদের অনেক খারাপ কাজ করেছে। আমও তোর ছাড়াম না, আমও তোর থানা নিয়ে যাবো। আমও যাবো, অসুবিধা নাই, সবাই থানায় যান। মজুমদার বাড়ির লোকজন ক্ষমা চাইব না। আপনারা প্লিজ কেউ থানায় যাবেন না। ভাইয়া তুমি এখনই সবার কাছে ক্ষমা চাও। ক্ষমা চেয়ে তুমি ভাবিদের নিয়ে আমেরিকায় চলে যাও। আর এটা আমার না, বাবার নির্দেশ। জামাল, তোমার বাঁচার একটাই পথ, গ্রাম থেকে পালালেই জেলে থেকে বাঁচতে পারবা। জেলে যাওয়ার চাইতে আমেরিকা যাওয়াই ভালো। এসা শুধু আমি আর তোর ভাবিরা যাবো কেন? তুই যাবি না আমাকে লগে আমেরিকা? আমি যাবো কেন? আমি কি করেছি? ঈশা যেহেতু কিছু করে নাই, ঈশা গ্রামে থাকতে পারবে। হ্যাঁ ঈশা তো কিছু করে নাই, ও এনে থাকতে পারবো। তাইলে তুই একা গ্রামে কিভাবে থাকবি? আমি একা থাকবো এ কথা তোমাকে কে বলেছে ভাইয়া? তাইলে তুমি কার কাছে থাকবা? আমি আমার হাজবেন্ডের সাথে থাকবো। মানে কি ঈশা? আমি খোকনকে বিয়ে করবো ভাইয়া। মানে কি মেম সাহেব? এখানে সবাই আছে, লোকজনের সামনে আপনি এসব উল্টাপাল্টা কথা কইবেন না, মানুষজন আমার ভুল বুঝবে। আমিও তো এটাই চাই যে সবাই সত্যি মনে করুক। আব্বা কিন্তু এসব মানব না ঈশা। তোমার বাবা নিজেই প্রস্তাব দিচ্ছে। আমরা রাজি আছি। আমরা রাজি আছি মানে? আমার মনে হয় তুইও রাজি আছিস। আমি রাজি? আরে আমি তো নিজেই জানি না। একটু আগেই তো সব কথা আলোচনা হইল। তাইলে আমি কই আসছিলাম? তুই তো তোর বাইক নিয়ে ব্যস্ত আছিস। তাই বলে তোমার আমার জিজ্ঞেস করবা না? তাহলে এখন জিজ্ঞাসা করছি মিস্টার রাখান, আমি এই গ্রামের একজন সাধারণ মেয়ে, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি কি রাজি আছেন মিস্টার রাখান? না। কেন বাপ? ঈশা খুব ভালো মেয়ে, আমার খুব পছন্দ হয়েছে। আমারও পছন্দ। আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে মামা। আমারও পছন্দ। আমারও।
তোমরা সবাই ভুলে যাইতেছ আমার বাপ দাদাই মজুমদার বাড়ি চাকর আছিল। এখানে আমি কোনোদিন নিজের জামাই হিসেবে মাইনে নিতে পারবো না। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি খোকন। আপনি অনেক জলদি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন মেম সাহেব। ঠিক আছে, এসব নিয়ে পরে আলোচনা হবে। আমার আপনারা সবাই ক্ষমা করে দিন। আমার অনেক ভুল হয়ে গেছে, আপনারা সবাই আমার ক্ষমা করে দেন। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। সবাই চলো। কই যাও? চলো মানে? আমারে ক্ষমা করে দিছ, আমারে যদি ক্ষমা করে দিয়া থাকো তাহলে আমার বইনেরে তুমি গ্রহণ করো। তার মানে আপনারা দুই ভাই বোন মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাই না মেম সাহেব? মানে মানে বিনা পয়সায় আপনার একজন রাখাল লাগবো, এটা আমারে কইলেই পারতেন, এত কিছু করা লাগতো না। তুমি ঠিক ধরেছো রাখাল। আমি চাই তুমি এখন থেকে বিনা পয়সা শুধু আমার রাখাল হয়ে থাকো। কেন আমেরিকায় বিনা পয়সা রাখাল পাওয়া যায় না? আর ওখানে তো কাউবয় পাওয়া যায়, আর কাউবয় আমার পছন্দ না। আমার তো দেশি রাখাল পছন্দ। তাহলে তো সর্বনাশ হয়ে গেল দেশি রাখাল। তাহলে আমি কত ডলার পাওনা হলাম? অনেক। ওরে বেঈমান, তুই তাহলে ভিতরে ভিতরে আমার সাথে থাইকা মেম সাহেবের লগে কাজ করছস? হ্যাঁ। রাজু আমাকে সবসময় অনেক হেল্প করেছে। আর আমি? ও হ্যাঁ, আচ্ছা এখন থেকে আমরা মাঝে মধ্যেই তোমাদের মামা ভাগ্নের সেই চমৎকার রেস্টুরেন্টে খেতে যাবো, ঠিক আছে? আর রেস্টুরেন্টে খেতে যাওয়া লাগবে না, আমি ভালো খাবারের আয়োজন করতেছি। কি ব্যাপার ছোট বউ, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? আসো, এখানে আসো। আপনাদের সবার দাওয়াত রইল। আগামী বৃহস্পতিবার ওদের গায়ে হলুদ, শুক্রবার মহা ধুমধাম কইরা মজুমদার বাড়িতে বিয়া।